This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে হিন্দুদের উপরে হামলার ঘটনার লাইভ স্ট্রিমিং করার জন্য গ্রেফতার করা হলো বিপ্র দাস নামে একজন যুবককে। সুনামগঞ্জে হিন্দুদের উপরে মৌলবাদীদের আক্রমণ এবং সেই ছবির লাইভ স্ট্রিমিং করায় বিপ্র দাসকে গ্রেফতার করেছে ইউনুসের সেনা। কথা বলবো সুমন মহাপাত্র আমাদের সহকর্মী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুমন, ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে হিন্দুদের উপর যে হামলার ঘটনা, যে ছবি আমরা দেখছি, এই লাইভ স্ট্রিমিং করবার জন্য তাকে গ্রেফতার করা হলো বিপ্র দাসকে। কি কি তথ্য? দেখো, স্বভাবত দেখা যায় যে আক্রমণ করে সে গ্রেফতার হয়, আর আক্রমণকারীকে ধরিয়ে দিতে যে সাহায্য করে সে গ্রেফতার হয় না, তাকে পুরস্কার দেওয়া হয়। একদম ইউনুসের সেনা তাকে পুরস্কারের বদলে তাকে গ্রেফতার করেছে এবং তার অপরাধ কি না, সে হিন্দুদের উপর, সংখ্যালঘু হিন্দুদের উপর যখন মৌলবাদীরা আক্রমণ চালাচ্ছিল তা লাইভ স্ট্রিম করেছে বিপ্র দাস নামে এক ব্যক্তি। স্বাভাবিকভাবে এখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে মানবাধিকার কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আমেরিকা যুক্তরাষ্ট্র কিংবা ব্রিটেন বারবার যে মানবাধিকার লঙ্ঘনের কথা বলছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রক যে বিবৃতি দিচ্ছে, তার যে বাস্তবতা কতটা রয়েছে এটা বিপ্র দাসের গ্রেফতারি থেকে পরিষ্কার করা যায়, তেমনটাই বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এভাবে কিন্তু শুধু বিপ্র দাস একা নন, বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘু হিন্দুরা তারা কিন্তু নিপীড়নের শিকার হচ্ছেন বাংলাদেশে এবং তাদের সেই কনসার্নিং ছবি বারবার ধরা পড়ছে। আমাদের যে সাংবাদিকরা সেখানে রয়েছেন তারা জানাচ্ছেন, স্বাভাবিকভাবে বলা চলে যে বাংলাদেশে একটা চরম অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, এমনটাই দাবি করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। একেবারেই সুমন, বিপ্র দাসের উপরে এই গ্রেফতারি একেবারেই সেখানকার মানবাধিকারকে নিয়ে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। অনেক ধন্যবাদ তোমায়। পাশাপাশি বাংলাদেশ সংক্রান্ত আরো একটা গুরুত্বপূর্ণ খবর দিই। বাংলাদেশের আইনজীবী সাইফুল ইসলামের খুনের ঘটনায় চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হলো রিপন দাসকে। গতকাল থেকে গ্রেফতার করেছে পুলিশ। সাইফুল হত্যার পেছনে রিপন জড়িত এই সন্দেহে গ্রেফতার বলে খবর। চট্টগ্রামের একটা ফার্মেসি থেকে রিপনকে গ্রেফতার করে পুলিশ। যদি বলেন ত্রাসের দেশ কোনটা, আক্ষরিক অর্থেই বলতে পারবো যে বাংলাদেশ এখন একেবারে একটা ত্রাসের দেশ। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু, তাদের কাছে তো অবশ্যই তাদের উপরে মৌলবাদীদের অত্যাচারের কোনো সীমা পরিসীমা নেই। বাড়িঘর ভাঙা হচ্ছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আর শুধুমাত্র তাই নয়, সেই ছবি আপনারা দেখেছেন, একে একে আঘাত হানা হচ্ছে ধর্মস্থানগুলোতেও। এর প্রতিবাদে গর্জে উঠেছে এপার বাংলার সনাতনীরা। দিকে দিকে বিক্ষোভ চলছে সমাবেশ, এবং চাপে পড়ে ধর্মীয় নেতাদের নিয়ে বৈঠক করবে এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। পদ্মা পারে অরাজকতা, তার আঁচ লেগেছে গঙ্গা পারেও। পড়শি দেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে একজোট হয়েছে এপার বাংলার সনাতনী সমাজ। হাইকোর্টের অনুমতি নিয়ে বৃহস্পতিবার রানী রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশ করে 50টি সনাতনী সংগঠন। সেই মঞ্চ থেকে ভারত সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানান কার্তিক মহারাজ। চিন্ময় দাস প্রভুকে, কৃষ্ণদাস প্রভুকে, আমরা তোমার পাশে আছি। যতদিন মুক্তি না হবে আমরা একের পর এক আন্দোলন করব। ভারত সরকারের কাছে আমরা অনুরোধ করব, ভারত সরকার তুমি কেন আজ বসে রয়েছো? এই সমাবেশ থেকে বাংলাদেশের কট্টরপন্থীদের বিরুদ্ধে সুর ছড়ান বিরোধী দলনেতাও। বড় বড় কথা, ভারত বয়কট করব, ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে, এটা আমরা করব, এটা আমরা করব। অখণ্ড ভারতকে। রাজ্যে ওয়াকফ বোর্ড থাকলে সনাতনী বোর্ড হবে না কেন, সেই প্রশ্নও তোলেন শুভেন্দু। আমি বিধানসভায় বলেছি, ওয়াকফ বোর্ড থাকলে সনাতন বোর্ড নয় কেন? সনাতন বোর্ড করতে হবে। ওরা বলছিল ওদের 2 MLA কেরালায় আছে, ইউপিতে আছে। আমি বলি ভারতে করতে হবে সনাতন বোর্ড। বাংলাদেশে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে, সেই ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার করে কেউ যদি রাজনৈতিক জমি শক্ত করার চেষ্টা করে, বাংলার মানুষ সেই সাম্প্রদায়িক উস্কানিকেও মেনে নেবে না, কারণ এই বাংলা সর্বধর্ম সমন্বয়ের বাংলা। কয়েকদিন আগে ঢাকায় বন্ধুর বাড়িতে গিয়ে মৌলবাদীদের হাতে আক্রান্ত হন বেলঘরিয়ার বাসিন্দা সায়ন ঘোষ। এদিনের সমাবেশে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেন সায়ন। আমি একজন হিন্দু, আমি একজন ভারতীয়, সেই কারণে তারা আমাকে বেধড়ক মারধর করে। মর্মাহত দৃশ্য
যে ওখানকার প্রশাসন পর্যন্ত মাইনরিটিদেরকে বা হিন্দুদেরকে সুরক্ষা দিতে একদম ফেল হয়ে গেছে। আমি তার সচক্ষ প্রমাণ। হিন্দুদের উপর হামলার প্রতিবাদে এদিন বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত মিছিলের আয়োজন করেছিল কংগ্রেস। বেগবাগানে তাদের আটকে দেয় পুলিশ। পরে 5 জনের এক প্রতিনিধি দল গিয়ে স্মারকলিপি দিয়ে আসে। সত্য বাঁচাও, মানুষ বাঁচুক, ধর্মকে নিয়ে উন্মাদনা করে ওই বর্ডারে দাঁড়িয়ে শুভেন্দুবাবুরা বক্তব্য রাখতে পারেন, কিন্তু সায়নের বাড়িতে যাওয়ার সময় পান না। এটাই হলো অপদার্থতার পরিচয়। বাংলাদেশে অপদার্থতার সাথে যে সরকার চলছে, সেই সরকারের উচিত ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া। শুধু কলকাতা নয়, প্রতিবাদ আছড়ে পড়ে লালমাটির দেশেও। সিউড়িতে বিজেপির প্রতিবাদ মিছিল থেকে চিন্ময় প্রভুর দ্রুত মুক্তির দাবি জানানো হয়। মূলত হিন্দু সমাজের উপর যে অত্যাচার চলছে তদারকি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, তা অসহনীয়। সেজন্য আগামী 10 তারিখে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সারা বিশ্বের হিন্দুরা রাস্তায় নামবে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে। বাংলাদেশে একের পর এক সন্ন্যাসী গ্রেপ্তার এবং হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কড়া বার্তা দিয়েছে আমেরিকা। সন্ন্যাসীদের মানবাধিকার নিশ্চিত করুক বাংলাদেশ, দাবি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্রের। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সরব হয়েছেন একাধিক ব্রিটিশ এমপিও। সাঁড়াশি চাপের মুখে পড়ে বৃহস্পতিবার বাংলাদেশের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। সেখানে তিনি বলেন, প্রকৃত তথ্য জেনে দ্রুত সমাধান করতে হবে, দোষীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, রাষ্ট্রের অধিকার, এবং সেটা এসছে আমাদের সংবিধান থেকে। তবে এটা কি শুধুই কথার কথা, নাকি সংখ্যালঘুদের নিরাপত্তায় কার্যকরী পদক্ষেপ নেবেন ইউনুস? নজর রাখবে এপার বাংলা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।